গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট যে ব্লগটা করেছিলাম সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ ছিল। তারপর আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন বাজে প্রায় 11:15। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি কিছু দোকান বাজার করতে। প্রশান্ত অ্যাকচুয়ালি মাছ খেতে ইচ্ছা হচ্ছে, অনেকদিন মাছ টাছ খাওয়া হয়নি, তো বলো চলো একটুখানি দেখে আসি। আর এমনি সবজিপাতি কিছু সেরকম নেওয়ার নেই, অল্প কিছু বিস্তর নেবো আর কি। কিন্তু মাছটা ওটা তো এখান থেকে বলে দিলে ওরাও দিয়ে যাবে, বাট মাছ মাংস এগুলো ও মানে দেখে টেখে বেছে টেছে নিয়ে আসে, তো সেই জন্য একটা সেটা তো আছেই। তাছাড়াও আরও দুটো কাজ আছে, দেখি সেটা সম্ভব হয় কিনা। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। জল আছে জানো তো, এখন আবার বেশ গরম পড়ে গেছে। গরম পড়ে গেছে বলতে ঠান্ডাটা নেই, সোয়েটার পরেছে একটা, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে বড্ড ঠান্ডা লাগে, তো যাচ্ছি সেই জন্য সোয়েটারটা পরেছি, বাট ঠান্ডাটা আর নেই এখন। একদম ঘরের সামনেই আজকে, এবারে কালকে এ বাবা কি তো ধুলো উঠছে, যাবে কি করে? হ্যাঁ না না, জয়লু কাছে যাওয়া যাবে না, এ তো প্রচন্ড ধুলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে জয়লু কাছে। আমার যে আংটিটা করতে দিয়েছিলাম তোমরা দেখেছিলে, মানে আংটিটা দেখোনি, বাট গিয়েছিলাম আংটিটা ঠিক করতে দিতে, তো সেইটা এখন আনতে যাচ্ছি। হয়ে গেছে, ওকে ফোনে বলেছে নিয়ে যেতে। এসে প্রথমে বলেছিল 1 মাস লাগবে, মানে ডেটটা তাই দিয়েছিল, বাট ফোন করে বলছে হয়ে গেছে, তো সেই জন্য এখন ওখানে আগে যাচ্ছি আনতে। এখন সব জায়গাতেই ভ্যালেন্টাইন্স ডের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, সে গয়নাই বলো আর যাই বলো। তুমি কি দেবে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে সেটা দেখো। তো চলে এসেছি আমরা আংটিটা নিতে জয়লু কাছে। আর জানো তো এখন তো সমস্ত রকম ভ্যালেন্টাইন্স ডে সমস্ত অফার চলছে, নানা রকম ভ্যালেন্টাইন্স ডে কালেকশন এসেছে দোকানে, আর এরা এলে না মানে মাথা খারাপ করে দেয়। আচ্ছা ঠিক আছে নিতে হবে না, একটু তো পড়ুন, একটু তো দেখুন, মানে কোনো না কোনোভাবে ওরা ইনসিস্ট করতেই থাকে সমানে। তো সেরকমই একটা ছোট্ট ডায়মন্ড ব্রেসলেট জোর করেই প্রায় বললো না না পড়ুন পড়ুন পড়ুন, জোর করেই পড়তে বললো, তো আমিও পড়লাম। ভালোই দেখতে, বাট ভীষণ ভীষণ সরু ওটা। তো প্রশান্ত আমাকে বলছিল যে তুমি কি এটা নিতে চাও, তাহলে নিতে পারো, বাট আমি নিইনি, কারণ আমার তো চোখ সেই রিংটার দিকেই আছে। এমনি ব্রেসলেটটা দেখতে ভীষণই সুন্দর, বাট ভীষণ সরু, একদম ফিনফিন করছে, মানে সামনে থেকে দেখলে বোঝা যাবে, হয়তো এখানে ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না। এখন আমরা ওখান থেকে যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে গিয়ে আগে আমরা না খেয়ে নেবো, তাই তো খেয়েই নেবো, আর আমরা বাড়িতে কিছু ওই আনার ফানার ব্যবস্থা করবো না, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তো সেই জন্য ভাবছি যে দেখতে পাচ্ছ ওখানে গিয়ে আগে খেয়ে নেবো, তারপর বাজার দোকান যা করার করবো। বাজার খুব বেশি কিছু করার নেই, কারণ ও তো বেশি ওয়েট নিতে পারবে না। হ্যাঁ ওই মাছটা দেখেও নেয় সবসময়, মাছ মাংস এগুলো সব দেখে টেকে নেয়, তো ওইটা নেবই মানে মেন, আর দু একটা টুকটাক হয়তো নেবো কিছু। আজকে বাইরে কিন্তু বেশ ধুলো বালি উঠছে, দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গোল্ড সুক, এই একটা এদিকে একটা, দুটো আর কি কানেক্টেড দুটো। এই যে এইটা ভিডিও আছে আমার চ্যানেলে গোল্ড সুকের, হয়তো ডিটেলসে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, বাট যতটুকু পেরেছি শেয়ার করেছি। সিটি সেন্টারে আমরা চলে এসেছি, এখন আগে যাব খেতে। অ্যাকচুয়ালি কালকে না আমাদের একটা ইনভিটেশন আছে, অ্যানিভার্সারি নেমন্তন্ন আছে আর কি, তো গিফটটাও কেনার আছে, তো সেই জন্যই এসছি আর কি, সব মিলিয়ে সব কাজ নিয়েই এসছি। এখানে এই যে পিওর পাঞ্জাবি আছে, ওখান থেকে প্রশান্ত অর্ডার দিয়েছে, দেখতে গেছে হয়েছে কিনা। আজকে এরকম ফাঁকা ফাঁকা লাগছে সিটি সেন্টারটা, লোক খুব কম, সকালের দিকে লোক কমই থাকে, দুপুরের পর থেকে ভিড় হয়।
আমি এখানে বসে আছি আর একটা টেবিল নিয়ে। প্রশান্ত গেছে ওয়াশরুমে, ও বললো এখনও 2-3 মিনিট লাগবে বলছে ওরা রেডি হতে খাবার। তো ও বললো আমি যতক্ষণ ঘুরে আসি। আমি হ্যাঁ ঠিক আছে যাও। আর আজকে না একদমই ঠান্ডা নেই বাইরে, বাট আমি সোয়েটারটা পরে এসেছি কারণ সিটি সেন্টারে কিন্তু খুব ঠান্ডা, বাইরে ঠান্ডা ছিল না, বাট এখানে যেই ঢুকলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে এসি চলছে পুরো ফুল স্পিডে। চলে এসছে খাবার, এটা পনির পরাঠা আর এখানে ছোলে, পনির কুলচা। ও পনির কুলচা, সরি। আর এটা কি চাটনি দিয়েছে বাবা, এটা মনে হয় ঝাল হবে না কি ওকে জানে। পেট পুজো করে নিয়ে চলে গেলাম কালকের যে নেমন্তন্ন আছে সেটার গিফট কিনতে। তো ভেবেছি ব্যাগ দেবো, হ্যান্ড ব্যাগ বা এরকম স্লিং ব্যাগ যেরকম হয় সেরকম দেবো। আর দুজনকেই ব্যাগ দেওয়ার ইচ্ছে আর কি, সেটাই আর কি দেখছি। এখন এসেছি লাইফস্টাইলে। আমরা লাইফস্টাইল থেকে দেখে মানে ওখান থেকে ঘুরে টুরে আমরা অন্য একটা জায়গায় গেছি। অ্যাকচুয়ালি সিটি সেন্টারে আসলে একটাই সুবিধা, অনেক অপশন পাওয়া যায়, অনেক দোকান আছে এখানে, তো সেই জন্যই এখানে আসা। তো কেনাও হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। কি গো কি নিচ্ছ? জুতো নিচ্ছ? 25 দিরাম মানে কি ঘরে মানে এমনি সবসময় পরার জন্য? এটা তো ভালো দেখতে। এগুলো 19 করে স্লিপার। এটা 50, তা 19 দিরাম কোনগুলো? এইগুলো 19 দিরাম আর এটা 50। এদিকের গুলো 12 দিরাম। এগুলো 12 দিরাম। আচ্ছা এই কিটো টাইপের যেগুলো সেগুলো 50, তাই তো? হ্যাঁ। তো এগুলো এমনি মোটামুটি। তো তুমি কি সবসময় পরার জন্য নিচ্ছ চাইছো? তাহলে এমনি নর্মাল নিয়ে নাও। এগুলো নিও না, এখানে লাগবে, নষ্ট হয়ে যায় এগুলো। কিছুদিন বাদেই শুরু হবে রামাদান, আর তার জন্য এখন থেকে সেজে উঠেছে। এটা রামাদানের জন্য সাজিয়েছে না? এখনো টাইম আছে, দেরি আছে। ক্যাপসিকাম। আমার বর অ্যাকচুয়ালি নিজে হাতে বাজার করতে ভালোবাসে, এটাই হচ্ছে মেন। যাই আমরা বাড়িতে অর্ডার দিই না কেন, সেগুলোই দেখে বলবে সেগুলো কি বাজে, এটা বাজে ওটা বাজে বলতে থাকে। সেই জন্য নিজে হাতে বাজার করতে ভালোবাসে। তো হালকা ফুলকা নেবো আর কি, সেরকম কিছু নেবো না। স্ট্রবেরি নিচ্ছ? যে কোনো জায়গা থেকে না চিকেন একদমই কিনি না আমরা, কিনলেও হয়তো ভালো লাগে না খেতে। চলে এসছি মাছের কাছে। বলছি তুমি 2 সপ্তাহ মাছ খাওনি, ঠিক আছে? ও আমাকে কাল থেকেই বলছে আমি না 2 সপ্তাহ মাছ খাইনি, সেজন্য আমার মনে হচ্ছে আমি কি খাইনি মানে আমার ঠিক খেয়ে ঠিক ইয়ে হচ্ছে না যে আমি, হ্যাঁ ওটা কি খাওয়া কমে গেছে। বলছে যে আমি 2 সপ্তাহ মাছ খাইনি, মানে আমার মনে হচ্ছে আমি কিছু খাইনি, 2 সপ্তাহ ধরে কিচ্ছু খাইনি। এত মানে এত মেছো, তাই না? এটা তো আমারটা, তোমারটা নাও। আমাদের হয়ে গেল সিটি সেন্টার থেকে বাজার টাজার সব হয়ে গেছে। একটু ঘুরতে ঘুরতে মাছটা কাটাতে একটু টাইম লেগেছে, ভীষণ টাইম লেগেছে, নাহলে আমরা আরও আগে বেরিয়ে পড়তাম। আমার যে হাউস হেল্প আছে ও চলে আসবে, তাড়াহুড়ো করছি আমরা দুজনে ভীষণ। এখন বাজে প্রায় 2:30। ওকে আমি ফোন করে বললাম তুমি 3টেই এসো। খাওয়ার ব্যাপারটা নেই আমাদের, যেহেতু হয়ে গেছে। পেট প্রচন্ড ভর্তি না, সাংঘাতিক। আরো মোটা মোটা পনির কুলচা। ভুল করে পনির, হ্যাঁ পনির না দিলেই পারতে। পনিরটা না দিয়ে এমনি নরমাল, এমনিতেই পনির অল্প খেলেই পেট ভরে যায়, সেখানে একটা পনির কুলচা খাওয়া ভর্তি পনির একেবারে। হ্যাঁ ভর্তি। একটু এখন বাজে বিকেল 5:30 আর আমি এখন প্রশান্তর জন্য চা করছি। আমি তো খাবোই না, আমার পুরো পেট ভর্তি। আর একটুখানি হয়তো খিদে পেলে কিছু দেখবো কিছু খাওয়া যায় কিনা, বাট চা তো আমি কিছুতেই খাবো না। প্রশান্ত তো ওই সপ্তাহে 1-2 দিনই দুধ চা খায়, তো ওর জন্য ওটা করে ওকে দিয়ে এলাম।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যে দিলাম, বিকেলে চাটা ওকে করেছিলাম, তারপরে আমি একটুখানি ফোন ঘাঁটছিলাম আর কি বলতে পারো। তো যাই হোক, এখন চলে এসেছি কিচেনে। তার কারণ হচ্ছে এখন আমি রান্না করব হচ্ছে পনির, যেটা আমি চা করার সময় বার করে রেখে দিয়েছিলাম। পনির তো তাড়াতাড়ি হয়ে যাবে, পনিরটাই করবো, আর কিচ্ছু করবো না, কারণ ভাতটা সব আছে, সকালে তো কিছু রান্না বান্না করিনি, ভাতটা আছে, তো এই দিয়ে হয়ে যাবে এবেলার মতো। এই যে আমার কাটা হয়ে গেছে, পনিরটা একটু অন্যরকম ভাবে করবো, একটু পেঁয়াজ, একটু টমেটো, এটা টমেটো কিন্তু গাজরটার জন্য, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, তো এই মাটির হাঁড়িটায় পনিরটা বানাবো। এই যে পনিরটা ভিজিয়ে দিয়েছি একটু, এটা এখন বানাবো। কিছুই না, এগুলো জাস্ট ভেজে ওটা দেবো, একটু মশলাপাতি দেবো, খুব সুন্দর হয় খেতে মাটির হাঁড়িতে বানালে। এখানে দিয়ে দিয়েছি একটু তেল আর ঘি, দিচ্ছি গোটা জিরে, হাফ লঙ্কা, গোটা লঙ্কার ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি, তারপর টমেটোটা দেব। হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো, তারপর এর উপর একটু নুন ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা একটু গলে যায়। অ্যাকচুয়ালি টমেটোর বীজগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি, ওই যে থকথকে যে ব্যাপারটা থাকে সেটাকেও সরিয়ে দিয়েছি, মানে বাদ দিয়ে আমি টমেটোটাকে কেটেছি। এবার আস্তে আস্তে ড্রাই স্পাইসেস যেরকম হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিচ্ছি, দিয়েও এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম আর কি জলে যাতে নরম হয়ে যায়, তারপর পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট চাপা দিয়ে দেবো, আর কিচ্ছু না। হ্যাঁ, গ্যাসটা অবশ্যই লো করে দিতে হবে, তার কারণ হচ্ছে এই মাটির হাঁড়ি কিন্তু হাই ফ্লেমে ফেটে যেতে পারে। তো মনে হচ্ছে হয়ে গেছে, তাও দেখি। হ্যাঁ দেখো, পুরো গ্যাসটা পুরো কমানো একদম, কিন্তু টকবক করে ফুটছে একদম। দেখো কত জল বেরিয়েছে, সেই জন্য আমি জল আর দিইনি, জল দিইনি, যেটুকু দই থেকে জল বেরিয়েছে হুড় করে মানে ফুটছে একদম। হয়ে গেছে, একদমই হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেলে নামিয়ে নেবো, নিয়ে আমরা খেয়ে নেবো, কারণ 8টা বেজে গেছে, 8:10 বাজে। আর এমনিতে তো আমরা 8:30টায় খেয়েই নি, ও তো অফিস থেকে এসে খেয়ে নেয়, জানোই তোমরা, 8টা থেকে 8:30টার মধ্যে। তো আমরা এখন খেয়ে নেবো, ভাতটা জাস্ট নামাবো দিয়ে তারপরে খেয়ে নেবো, কারণ সেই কখন খেয়েছিলাম, কিন্তু ওইটা এত হেভি ছিল না যে খিদেই পাইনি। ও তো তবু চা খেয়েছে, আমি চাও খাইনি। তো এখন খেয়ে নেবো, খেয়ে তারপর আমরা যাবো হাঁটতে। আর তার আগে তোমাদেরকে আমি ওই এটা দেখাবো, আমি একটা গিফট কিনেছি, কালকে একটা নেমন্তন্ন আছে, একটা গিফট কিনেছি, সেই গিফটটাও তোমাদের সাথে শেয়ার করব, আর ওই আংটিটাও দেখাবো। আংটিটা দেখেছো তোমরা, তাও দেখাবো। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:45। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে, হেঁটে এসে তোমাদেরকে দেখাবো যেগুলো বলছিলাম দেখাবো। তোমাদেরকে বললাম না দেখাবো, ওই আগে গিফটটা দেখাই। আমি আর তখন ভিডিও করিনি, তোমরা দেখছিলেই, লাইফস্টাইলে দেখছিলাম, কিন্তু এটা লাইফস্টাইল থেকে কিনে একটা অন্য সিটি সেন্টারে গিয়েছিলাম, ওখানে তো অনেক অপশন থাকে, অন্য একটা দোকান থেকে নিয়েছি। তো দুটো জিনিস নিয়েছি, ওদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি, তো সেই জন্য ওর জন্য একটা ব্যাগ নিয়েছি, আর মানে দুজনেই হাজব্যান্ড ওয়াইফের জন্য ব্যাগই নিয়েছি। এই হচ্ছে ব্যাগটা, চেন আছে ব্যাগের মধ্যে, আর এই যে এটা একটা আছে চেন, আর এটা একটা আছে চেন, এটা ছোট চেন, ছোট করে লাগানোর। ব্যাগটা দেখে পছন্দ হলো, বেশ সুন্দর ব্যাগটা, আর এখানটাও বেশ সুন্দর। একটা ব্যাগ নিয়েছি ওর জন্য, এই যে। আর ওয়াইফের জন্য এটা, আর হাজবেন্ডের জন্য একটা পার্স নিয়েছি, এটাও ওই লেদারের, এই যে পার্স যেরকম হয় আর কি, আছে পকেট আছে। আর হ্যাঁ, তোমাদের যেটা দেখাবো বলছিলাম আংটিটা, সেটা দেখাচ্ছি। এই যে দেখো, এটা তোমরা দেখেছো বোধহয় আগে, আমার হাতে আমি পরেছি, তো এটা একদম সুন্দর করে দিয়েছে। দেখো এই যে, এই হাতে আমার হচ্ছিল না, এই হাতেও আমার টাইট হচ্ছিল, তো এই একদম ঠিকঠাক হয়েছে। এই আংটিটা মোটামুটি প্রায় 16 বছর হয়ে গেল। আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখনও এটা আমার কিনা দিয়েছিল। তো
তো আমাকে বলছে তুমি এটা চেঞ্জ করবে নাকি এটা ফেটে গিয়েছিল এখান থেকে, চির খেয়ে গিয়েছিল আর ছোট হতো। তাহলে না, এটা চেঞ্জ করবো না। এখানে আসার পর প্রথম ও কিনে দিয়েছে আমাকে ফার্স্ট আমার এটা ডায়মন্ড রিং, ফার্স্ট ডায়মন্ড রিং। তো সেই জন্য আমি এটা চেঞ্জ করিনি। দেখতে খুব সুন্দর জিনিসটা, আর এটা হোয়াইট গোল্ডের। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, টাটা।